পঞ্চায়েত লুটছে, মমতার দলবল পঞ্চায়েত লুটছে, পাড়ায় মাটি বিক্রি করছে, পৌরসভা লুটছে, জেলা পরিষদ লুটছে, আর আদানি আর আম্বানি দেশ লুটছে। এই দুটো লুটের আগে হারাতে হবে। 12 তারিখের ধর্মঘটকে সমর্থন সফল করতে হবে। আর এই SIR এর নামে মানুষকে হয়রানি করা, ভোটাধিকার কেড়ে নেওয়া, ভোটাধিকারের উপর আক্রমণ করা আমার এখানে মুখ্যমন্ত্রী তাই এক এক করে পালন করছেন। ভারতবর্ষের কোন রাজ্যে আপনারা দেখেছেন যারা বিজেপি শাসিত যে সমস্ত রাজ্য, সেই সমস্ত রাজ্যগুলোতেও এইরকম কার্যকারী করছে না যা মমতা ব্যানার্জি এখানে করছেন। উনি মুসলমানদের দরদি সেজে একটার পর একটা মন্দিরের উদ্বোধন করছেন, একটার পর একটা মন্দিরের টাকা পয়সা দিচ্ছেন, খরচা করছে। উনি মানুষের ট্যাক্সের টাকা, মমতা ব্যানার্জির বাবার ঘরের টাকা না, আবার শ্বশুর বাড়ির টাকা না, টাকা হচ্ছে মানুষের ট্যাক্সের টাকা। এক বান্ডেল ফ্রি কিনলেও ট্যাক্স দিতে হয় মানুষকে, জামা, পোশাক, মোবাইল, সমস্ত কিছুর জন্য খাদ্যদ্রব্য ট্যাক্স দিতে হয়। সেই ট্যাক্সের টাকায় উনি অবদানি করছেন, ট্যাক্সের টাকাতে একটা পর একটা এই সমস্ত কাজ। কোনো গণতন্ত্র নেই পশ্চিম বাংলাতে। একটা পর একটা চুরি, দাড়ি, শাসনের সঙ্গে যুক্ত হয়েছে তৃণমূলের সমস্ত তলার থেকে মাথা পর্যন্ত একদম চুরি, দাড়ি, শাসনের সঙ্গে যুক্ত হয়েছে। 34 বছরে একজন বাপের বেটা হয়নি যে বামপন্থী কোন নেতা, মন্ত্রী, MLA তাকে অ্যারেস্ট করবে, গ্রেফতার করবে। এই মমতা ব্যানার্জি বলেছিল, এক গাদা ফাইল দিয়ে বলেছিল যে আমি অ্যারেস্ট করবো, বুদ্ধ ভট্টাচার্যকে অ্যারেস্ট করবো, গৌতম দেবকে, সূর্য মিশ্রকে অ্যারেস্ট করবো, অসীমদার দুর্গকে। পেরেছে, কারুর পেশাব করে স্পর্শ করতে পারেনি। আর এখন সে বলে না সেই কিসে করলে খেলায় বেড়াল গাছে ওঠে। মমতা ব্যানার্জি এখন কি করছে? ফাইল নিয়ে দৌড়াচ্ছে, ফাইল চুরি করে দৌড়াচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী। পশ্চিমবাংলার ইতিহাস কি? বিধান রায় এখানকার মুখ্যমন্ত্রী, জ্যোতি বোস, বুদ্ধ ভট্টাচার্য মুখ্যমন্ত্রী পশ্চিমবাংলার, কখন এই জিনিস করেছে? রাজ্যের মুখ্যমন্ত্রী পশ্চিমবাংলাকে কালিমালিপ্ত করছে। আর তার যারা সৈন্যবাহিনী, তার যারা ভাইয়েরা রাজ্য জুড়ে এই সমস্ত গন্ডগোল পাকানোর চেষ্টা করছে, চুরি, দাড়ি, সমস্ত কেলেঙ্কারির সঙ্গে যুক্ত হচ্ছে, জেলে যাচ্ছে। জ্যোতিপ্রিয় মল্লিক কি বলেছিল মনে আছে তো? যে CPM এর সঙ্গে থেকো না, CPM এর সঙ্গে উঠো না, বসো না, চা খেও না, CPM এর বাড়ি মেয়ে বিয়ে দিও না, জ্যোতিপ্রিয় মল্লিক বলেছিল। পরে জ্যোতিপ্রিয় মল্লিক তাকে জেল কাটতে হলো। CPM কেউ জেল খেটেছে? গেছে কেউ? CPM কাউকে জেলের মধ্যে ঢোকাতে পেরেছে? জ্যোতিপ্রিয় মল্লিক জেলে গেল। কেষ্ট মনে আছে? অনুব্রত মন্ডল, চেহারা যে লোকটা, সে এমন ওর বাপে ওর মেয়েকে নিয়ে জেলের মধ্যে ঢুকতে হলো। আচ্ছা বলুন তো, বাবা তার মেয়ে তাকে অসৎ শিক্ষা দিচ্ছে। এইরকম একটা ভয়ঙ্কর রাজনৈতিক দল। এখানে পার্থ চ্যাটার্জি উনি কি করেছিলেন মনে আছে? অর্পিতা, বান্ধবী, তৃণমূল, কংগ্রেস দল এই ধরনের নানা ধরনের গন্ডগোলের মধ্যে যুক্ত সব। গোটা রাজ্যটাকে লন্ডভন্ড করে দেওয়ার একটা পরিকল্পনা নিচ্ছে। 34 বছরে বামপন্থ সরকার রাজ্যকে যেভাবে সাজিয়েছিল, গ্রামকে যেভাবে সাজিয়েছিল, গ্রামের উন্নয়ন, মানুষের অধিকার, হিন্দু মুসলমানের ঐক্য এক জায়গায় করা, সমস্ত কিছু তৈরি করেছিল পশ্চিমবাংলাতে। বিদ্যুৎ, জল, স্কুল, শিক্ষা, সমস্ত কিছু। বাংলার ভোট রক্ষা কমিটির নামে সাধারণ মানুষকে প্রশ্ন করার যে কাজ শর্তে তৃণমূল জবাব দাও। সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকারের স্বার্থে CPM লড়ছে, লড়বে। মেহনতি মানুষের স্বার্থে CPM লড়ছে, লড়বে। বাংলার মানুষের ভোটের অধিকারের স্বার্থে CPM লড়ছে, লড়বে।
এসটিও মানে যারা এআরও ইয়ারও হয়েছে, এ সব হচ্ছে শয়তানিগিরি করছে। এটা আমি ওনাকে কথা দিয়েছিলাম বলবো, আমি এটা বলেই চুরি করছি। ঠিক আছে ঠিক আছে। এসআইআর হচ্ছে এখন। সেলিমদা বললেন 70,000-কে ডেকেছে। সেলিমদা বললেন যে সেলিমদার 6 ভাই বোন, আরো 6 ভাই 2 বোন, এরকম 2 বোন হওয়ার জন্য। আমি সেলিমদাকে বললাম যে আমাদের বাড়ি হচ্ছে 500 বছরের, আমার টাইটেল হচ্ছে চট্টোপাধ্যায়, আমার বোনও লেখে চট্টোপাধ্যায়, বাবার কেন চ্যাটার্জি আছে, তার জন্য আমার বাড়িতে একটা কাগজ দিতে এসেছিল। আমি বললাম ওই কাগজটা নিয়ে চলে যান, আমরা কেউ যাবো না। যেতে হয়তো হবে, সহযোগিতা করা আমাদের কাজ, কিন্তু আসলে সাধারণ মানুষকে হয়রানি করা হচ্ছে। আমাদের কাছে কাগজ আছে।